সম্প্রতি সালমান খানের বাড়িতে গুলি করেছে একদল সন্ত্রাসী। সন্ত্রাসী বললে ভুল হবে, এরা হচ্ছে বর্তমান ভারতের অন্যতম গ্যাংস্টার। চলুন তাহলে জেনে নেওয়া যাক কারা এই গ্যাংস্টার, কেন তারা সালমান খানকে মারতে চায়। সাউথ ইন্ডিয়ান কিংবা কোরিয়ান গ্যাংস্টার সিনেমার কোনো চরিত্রকে কখনো বাস্তব জীবনে দেখেছেন? আপনার অভিজ্ঞতার ভাণ্ডার যদি শূন্য হয়ে থাকে, তবে আপনাকে বলছি, চলে যান ভারতের পাঞ্জাব প্রদেশে। সিনে জগতের ভাবগাম্ভীর্যওয়ালা ত্রাস সৃষ্টিকারী কোনো গ্যাংস্টারকে না পেলেও আপনি পেয়ে যাবেন বাস্তব পৃথিবীর এক প্রকৃত গ্যাংস্টারকে, যিনি নিজে বলেছেন গ্যাংস্টার হওয়ার জন্য তিনি কখনো অনুতাপ করেননি, বরং তিনি এটাকে পেশা হিসেবে নিয়েছেন। তার মতে তার গ্যাংস্টার হওয়া স্বয়ং ঈশ্বর কর্তৃক নির্ধারিত। তার নাম লরেন্স বিশনোই। বর্তমানে পাঞ্জাবের একটি কারাগারে তিনি আটক আছেন। তবে খবর বেরিয়েছে কারাগারে থাকলেও জেলের ভেতরে তিনি গড়ে তুলেছেন নিজের আলাদা একটা সাম্রাজ্য। সবকিছু ছাপিয়ে সম্প্রতি আবারও লরেন্স বিশনোই আলোচনায় এসেছেন বলিউড তারকা সালমান খানকে হত্যার হুমকি দিয়ে। আর এই হুমকি তিনি দিয়েছেন জেলের ভেতরে থেকেই। অবাক করা ব্যাপার হচ্ছে, জেলের ভেতর থেকে ভারতের একটি গণমাধ্যমের কাছে ইন্টারভিউ দেন লরেন্স বিশনোই। এই ইন্টারভিউতেই তিনি সালমান খানকে সরাসরি হত্যার হুমকি দেন। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে ভারত জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। 2018 সালে একটি কালো হরিণ হত্যা করে কম খড়গ পোহাতে হয়নি সালমান খানকে। বিষ্ণুই সম্প্রদায়ের কাছে এই জাতের হরিণ পবিত্র হওয়ায় বলিউড ভাইজানকে মামলার মুখোমুখি হতে হয়েছিল। সেবার এই গ্যাংস্টার লরেন্স বিশনোই সালমান খানকে হত্যার হুমকি দিয়ে রেখেছিলেন। তারপর থেকে সালমান খান নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়লে নিজের ও তার পরিবারের নিরাপত্তা বাড়িয়ে নেন। সেই ভয় কিছুটা কেটে গেলে সম্প্রতি আবারও সেই লরেন বিশনোই সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন। এবার আরও কঠোর সুরে হুঁশিয়ারি উচ্চারণ করে লরেন্স বলেছেন, সালমান খান যদি তার সম্প্রদায়ের কাছে ক্ষমা না চায়, তবে তাকে করুণ পরিণতি বরণ করতে হবে। তিনি আরও বলেন, সালমান খান কালো হরিণ শিকার করে তার সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছেন। যদিও তার উপর মামলা হয়েছে, কিন্তু সালমান এখনও ক্ষমা চাননি। বিষ্ণুয়ের মতে, যদি তার সম্প্রদায় সালমানকে ক্ষমা করে দেয়, তবে বিষ্ণুয়ের আর কিচ্ছু বলার থাকবে না। কিন্তু ক্ষমা না চাইলে সালমানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। লরেন্স এই সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যম এপিবি নিউজকে দিয়েছেন জেলে বসেই। ফলে এ নিয়ে ভারতে শুরু হয়েছে তোলপাড়। পাঞ্জাব পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ও শীর্ষ সন্ত্রাসীদের সাথে তাদের সম্পর্ক নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। এর আগে গত বছর ভারতীয় র্যাপার সিন্ধু মুসেওয়ালাকে হত্যার বিষয়ে চাঞ্চল্য তৈরি হয় দেশজুড়ে। এই হত্যাকাণ্ডের পেছনে লরেন্স বিশনোয়ের হাত আছে বলে মনে করা হয়। লরেন্স স্বীকার করেছেন, মুসেওয়ালাকে তিনি হত্যা না করলেও তার গ্যাংয়ের লোকেরাই তাকে হত্যা করেছে। মুসেওয়ালাকে হত্যার পরই সালমান খানকে হত্যার হুমকি দিয়ে রাখেন লরেন্স। পাঞ্জাব পুলিশের বরাতে জানা গেছে, মুম্বাইয়ের বাড়ির বাইরে সম্ভব না হলে পানভিলা ফার্ম হাউসে ঢোকার সময় বাজরাঙ্গি ভাইজানকে হত্যার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। 2017 ও 18 সালেও পরপর দুবার সালমানকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল তাদের। এরপর থেকে সালমান খান নিজের ও তার পরিবারের নিরাপত্তা বৃদ্ধি করেন। নিজের ব্যক্তিগত গাড়িতে লাগান বুলেট প্রুফ কাঁচ। সালমান খানের উপর হুমকি বিবেচনায় এখন তার নিরাপত্তার জন্য নিয়োজিত আছে স্পেশাল কমান্ডো পুলিশ। বলিউড ভাইজানকে তাই এখন থাকতে হচ্ছে বাড়তি সতর্কতায়।